মামুর বাড়ির আবদার পাইছেন। অবশেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে রাতে অনেক কঠিন একটা গুম হইব। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ঘোষণা দিছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হইতে পারে। সুন্দর কথা না? একটা হাতে তালি দেন সবাই। যে আওয়ামী লীগ গত 15 বছর দুঃশাসন তৈরি করে থয়ে গেছে বাংলাদেশে, গুম খুন হত্যা রাহাজানি এমন কোনো কাজ বাকি নাই তারা করে এই বাংলাদেশে। লাস্ট 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশটাকেই তারা রক্তাক্ত করে ফেলছিল। এই বাংলাদেশটাকে তারা ভারতের তাবেদার বানাইতে চাইছিল। সেই আওয়ামী লীগের কার্যক্রম নাকি আবারও সচল হইতে যাইতেছে। এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সুখের খবর হইলেও বাংলাদেশের আপামর জনগণের জন্য এটা মোটেও সুখের না। যারা ওই 5 আগস্ট 2024 সালে যারা রাজপথে নেমে আসছিল তাদের জন্য অবশ্যই সুখের খবর না এটা। ডক্টর মোহাম্মদ ইউনূস কার পরামর্শ নিয়া, কাদেরকে খুশি করার জন্য ওই স্বৈরাচার, ওই খুনি, ওই দালালদেরকে আবারও বাংলার জমিনে রাজপথে নিয়ে আসতে চায়, আবারও তাদেরকে রাজনীতিতে সক্রিয় করতে চায়? কাদেরকে খুশি করার জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশের মানুষের সাথে কখনো আলাপ করছে এই বিষয়টা নিয়ে? কখনো আলোচনা করছে কারোর সাথে? মামুর বাড়ির আবদার পাইছেন যে চাইলেন আর তাদেরকে আবার পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতিতে ফিরাই লইবেন? যাদের হাতে রক্ত লাগিয়ে রয়েছে, যাদের কারণে আমার অনেক বাবা মা সন্তান হারা হয়েছে, অনেক বোন তার স্বামী হারা হয়েছে, অনেক সন্তান তার বাবা হারা হয়েছে, ভুলে গেছেন এই জিনিসগুলা? আপনি যদি আওয়ামী লীগকে ফিরে আনতে চান তাহলে তাদেরকে সন্তান ফিরিয়ে দেন, তাদেরকে তাদের স্বামী ফিরিয়ে দেন, তাদেরকে তাদের বাবা ফিরিয়ে দেন। পারবেন? পারবেন না। যদি না পারেন তাহলে কিভাবে তাদেরকে আবার রাজনীতির ময়দানে সক্রিয় করার চেষ্টা করতেছেন? যেই ভাইয়েরা চোখ হারাইছে, সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে, তাদের চোখ ফিরে দিতে পারবেন? পারবেন না। যারা হাত হারাইছে, পা হারাইছে, তাদেরকে কি দিয়া বুঝ দিবেন? হ্যাঁ, কিন্তু ঘোষণা দিয়ে দিলেন আওয়ামী লীগ যে কোনো সময় তাদের রাজনীতিতে সচল হইতে পারবে। ওরে বাপরে বাপ, মামার বাড়ির আবদার পাইছেন। দেশটা কি কারো কাছে বেচা দিছি নাকি আমরা? হ্যাঁ, দেশটা কারো কাছে বেচা দিই নাই। এইভাবে যারা আমার দেশের জনগণের উপর হত্যা চালাইছে, ঠিক এইভাবে যারা হত্যা চালাইছে তাদেরকে আপনি বাংলাদেশের রাজনীতিতে আবারও পুনর্বাসন করতে চান? কোন যুক্তিতে ভাই? গাজা কি আমেরিকারটা খাইছেন নাকি ইন্ডিয়ারটা খাইছেন, না ইউরোপেরটা খাইছেন যে খায় এখন আবল তাবল কন? ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মানুষ মাথায়ও তুলতে পারে, মাথা থেকে নিচে জমিনে ফেলা, আবার পা দিয়ে সেটা কুচালতেও পারে। এটা ভুলে যাবেন না। বাংলাদেশের মানুষরা আপনি এত সোজা ভাইবেন না। আপনি ওই খুনিদেরকে আবার পুনর্বাসন করবেন, তাদেরকে আবার সচল করবেন রাজনীতিতে। এই দুঃসাহস আপনাদের দেখানোর সাহসকে দিছে? হ্যাঁ, যদি তারা রাজনীতির মাঠে ফিরে আসতে চায়, আগে আমার 2000 শহীদ যে ভাই হয়েছে, 1400-1500 শহীদ হয়েছে, যারা তাদেরকে ফিরিয়ে দেন, তাদেরকে ফিরিয়ে দেন, তারপরে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন এই বাংলাদেশে, যদি বাংলাদেশের জনগণ চায়। আপনি ওই জায়গার মধ্যে মিডিয়া পাইলে মানে আপনার মাথায় হুঁশ থাকে না, কি কইবেন। আরে বাপরে বাপ, আপনি নোবেল পাইছেন দেখে কি আপনি একেবারে মাথায় উঠে গেছেন গা? আপনার অনেক প্রশংসা করছি, অনেক গুণগান গাইছি আপনার গত 13, 14, 15 মাসে। কিন্তু ওই ফ্যাসিবাদের সাথে যারা আপোষ করব তাদেরকে আমরা মাথা থেকে ফালায়া মাটিতে রেখা কুচাল দেবো পা দিয়া। এইটা ভুলে যাবেন না। বারান্দা থেকে পর্যন্ত দেখতে যে আমার বোনেরা শহীদ হয়েছে সেখানে, ওই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় এইভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এগুলাকে আমরা ভুলে গেছি না ভুলে যাব কোনোদিন? হ্যাঁ, এগুলা ভুলে যাবার কথা। আমরা কখনোই ভুলব না জুলাই আগস্টের সেই ধ্বংসাত্মক সেই রক্তলীলা, যেই রক্তলীলা হাসিনা এই বাংলাদেশে শুধুমাত্র তার ক্ষমতার জন্য, সে ভারতকে খুশি করার জন্য এই বাংলাদেশের জনগণের বুকে গুলি চালাইছে। বিশ্বের ইতিহাসে এটা বিরল।
বিশ্বের ইতিহাসে এটা বিরল যে কোনো নিজ দেশের প্রধানমন্ত্রী নিজ দেশের নাগরিকের উপর এত জঘন্যতমভাবে মানে হামলা করে, তাদেরকে শহীদ হত্যা করার জন্য মানে উৎপাইতে থাকে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে, যে প্ল্যান যে প্রোগ্রাম আপনারা করতেছেন হাসিনা এবং হাসিনার ওই আওয়ামী লীগকে ফিরানোর জন্য, বাংলাদেশের মানুষ কিন্তু এখনো সজাগ আছে। মাথা থেকে ভূত তাড়ান, আর না হইলে বাংলাদেশ থেকে হাসিনার তো প্লেনে ওই ভারতে নিয়ে থুয়েছে, আপনারা কই নিয়ে থুইব মাথায় রেখেন। বাংলাদেশের জনগণ যদি একবার খেই পা যায় না, এই দেশ থেকে কেউ রে শান্তি মতো বিদায় করতে দিব না। যারা নতুন আছেন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজায় রাখবেন, আর ওই সমস্ত দালালদের বিপক্ষে সোচ্চার ভূমিকা পালন করবেন। এখনো সময় আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আবারও সজাগ হওয়ার, আবারও স্লোগানের জন্য রেডি হওয়ার জন্য, রাজপথ গরম করার সময় আসতেছে। খুনি ডাইনি ওই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশে এতগুলা মানুষ শহীদ হয় নাই, রক্ত দেয় নাই, পঙ্গু হয় নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।